গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমরা এতদিন ভালো ছিলাম না, এখন একটু ভালো আছি। আজকে একটু ভালো লাগছে শরীরটা, মানে কী বলবো তোমাদের, আমার সাথে যা গেল আমার উপর দিয়ে, মানে আমার শরীরের উপর দিয়ে, মানে আমি কল্পনার বাইরে। এতদিন আগে তোমাদের ভিডিও দিই না, তুমি তো বুঝতেই পারছো, অনেক দিন তোমাদের ভিডিও দেওয়া হয় না। মানে এতটাই অসুস্থ ছিলাম যে ভিডিও দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। তো তোমাদের অনেকদিন পরে ভিডিওটা দিলাম, তো আজকে বললাম না, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কতটুকু পারি আর কি। অন্যদিনের থেকে আজকে শরীর একটু ভালো আছে। এই কদিন তো শরীরের উপরে আমার যা গেল, মানে কল্পনার বাইরে। তোমাদেরকে সবটাই জানাবো। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, স্কিপ করো না, নাহলে কিন্তু তোমরা জানতে পারবে না যে আমার কী হয়েছিল না হয়েছিল। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সবটাই বলছি, তো তোমরা দেখতে পাবো। আপাতত সকালবেলা আমি বললাম চা নিয়ে আসলাম, আর চাটাও খাই, আর তোমাদের সাথে ভিডিওটা শুরু করি আর কি। আজকে গল্প শুরু করি। কোনো ভিডিওই এতদিন আমি দিতে পারিনি, এতটাই অসুস্থ ছিলাম আমি। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল আমাকে। তো যাই হোক, তোমরা সবটাই বলছি। তো এই যে দেখো, আমি এসেছি চা, এই যে তো চাটা খাই। চাটাও খাই, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। উঠেছি অনেক দেরি করে, 9টার সময় উঠেছি। আমার শরীরটা খুবই খারাপ, মানে পারছি না আর কি, মানে রাত্রে উঠতে আর কি, মানে শরীরে দিচ্ছে না। তো দেখতে থাকো আমার ভিডিওটা, এতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটাকে স্কিপ করো না, তোমাদের সবটাই আমি জানাচ্ছি ভিডিওর মাধ্যমে কেমন কিছু হয়েছিল না হয়েছিল। তো দেখো বন্ধুরা, এই যে ভাত এদিকে বসিয়ে দিয়েছি স্টোভে। ভাত আস্তে আস্তে হোক। এবার ভাত হতে হতে আমি যে বিছনাটা একটু গুছিয়ে দিয়ে আসি, এখনও বিছনাটা গোছানো হয়নি। তো তোমাদেরকে যেটাই বলবো সেটা হচ্ছে, আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি, মানে এতদিন এতটাই অসুস্থ ছিলাম যে মানে কি বলবো, ভিডিও দেওয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। এই সোমবার দিনের ঘটনা, সোমবার দিন আমার কি অবস্থা যেন, আগের দিন মনসা পূজা করছি, তো সারাদিন উপোস টুপোস ছিলাম, ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, খাওয়াটা একটু দেরি হয়ে গেছে, সকালে ভাত খেতে পারিনি। 12টা 1টার সময় পুজো দিয়ে এসেছি, তখন কি আর ভাত খাওয়া যায়? জলমুড়ি টলমুড়ি খেয়েছি। যাই হোক, রোদে রোদে একটু গেছিলাম পুজো দিতে। সোমবার দিন আমার কি অবস্থা জানো না, তো প্রেশার টেশার পুরা লো হয়ে গেছিলো, একদম হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। তারপর তোমার দাদাভাইকে খবর দিই, তোমার দাদাভাই সাথে সাথে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে ভর্তি নিয়ে নিয়েছিল। ওখানে তো আর ভিডিও করা যায় না, সেজন্য তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু দারুণ পরিস্থিতি হয়ে গেছিলো, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, বিছানা থেকে উঠতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না। তারপরে সেই তোমার দাদাভাই নিয়ে গেল হাসপাতালের, সাথে সাথে ভর্তি নিয়ে নিল, স্যালাইন দিল, অনেক কিছু টেস্ট করলো, তারপরে ইঞ্জেকশন দিল। দেওয়ার পর তারপরে 4-5 ঘন্টা রেখে তারপরে বললো যে কী করবেন। তো দাদা বলছে যে দাদাভাই, তোমাদের দাদাভাই আসলে অসুবিধাটা কী বলো তো, কাজের ওখানে কতদিন বাদ দেবে বলো তো, আমাদের তো সংসারে দেখার কেউ নেই, কে যাতায়াত করবে, হাসপাতালে থাকলে সমস্যা না। তো আমি স্যালাইন ট্যালাইন দেওয়ার পর দেখলাম শরীরটা একটু ভালো লাগছে মোটামুটি। তো ডাক্তার এসে জিজ্ঞাসা করলো যে আপনি কেমন আছেন এখন। তো আমি বললাম মোটামুটি একটু ভালো লাগছে আগের থেকে। তো বলে তাহলে বাড়ি চলে যান, যদি সেরকম সমস্যা যখন নেই তাহলে বাড়ি চলে যান। আমি দেখলাম ঠিকই আছে, বাড়িতেই যাই, কারণ বাড়িতে গেলে একটু রেস্ট করবো, ঠিক হয়ে যাবে, কারণ ওখানে থাকলে যাতায়াত করা সমস্যা, দাদাভাই একার উপরে চাপ পড়ে যাবে। বেশি সিরিয়াস হলে হয়তো থাকতেই হতো, তো সিরিয়াসই হয়ে গেছিলো। তো ওখানে গিয়ে মোটামুটি শরীরটা একটু ঠিক হয়ে গেছিলো। তারপরে তো বাড়িতে আসলাম, আসার পর পরের দিন মঙ্গলবার দিন রাত্রিবেলা, মঙ্গলবার দিনও শরীরটা ভালো ছিল না, তোমার দাদাভাই ছুটি নিয়েছিল কাজের থেকে, ওই জন্য সারাদিন কাজকর্ম তো দাদাভাই হাতে হাতে আমাকে করে দিয়েছিল। তারপরে সে রাত্রিবেলা আমার ভাই বউ, আমার পিস্তাতো বোন, আমার ভাই সবাই এসেছিলো আমাকে দেখতে, অনেক কিছু নিয়ে এসেছিলো আমার জন্য, যেহেতু প্রেশার টেশার লো হয়ে গেছিলো। হ্যাঁ, তো নিয়ে এসেছিলো অনেক কিছু, ডিম টিম, তারপরে বিস্কুটের প্যাকেট ট্যাকেট, মানে যেসব আমি খেতে ভালোবাসি সেসব নিয়ে এসেছিলো। সে ওদের সাথে কথা বলতে বলতে আবার হঠাৎ করে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, মাথা ঘোরাচ্ছিলো। তারপর আমার ভাই ঝট করে ফোন করাতে চলে আসলো। এসে ভাইয়ের কাছে প্রেশারের মেশিন আছে, তো ভাই নিয়ে আসলো, প্রেশার মাপলো, প্রেশার পুরো হাই হয়ে গেছে, মানে গ্যাস ফার্ম করছিলো পুরা। মানে কয়দিন থেকে না পটিটা ঠিকঠাক হচ্ছিলো না একদমই, হঠাৎ করে প্রেশারটা আবার বেড়ে গেছে। ওই দিন সকালে আসলে ওষুধটা আমি খাইনি। হ্যাঁ, প্রেশারটা লো ছিল আগের দিন, সকালে ওষুধটা খাইনি, বিকালে খেয়েছিলাম। তো সারাদিনে প্রেশারটা বেড়ে গেছিলো, বুঝতে পারিনি আমি। তারপরে তো সেই প্রেশার টেশার বেড়ে কী অবস্থা। তারপরে তো যাই হোক, ভাই মেশিনটা ওই জন্য আমাদের বাড়িতে রেখেই গেছে, যে কয়েকদিন তুই মেপে মেপে দেখ ঠিকঠাক আছে কি না। তো এরকম এতটাই শরীরটা খারাপ ছিল, এখন একটু ঠিক আছে, ওই জন্য তোমাদের ভিডিওটা দিতে পারলাম আর কি। মানে কি বলবো বন্ধুরা, এতদিন এই জন্য কোনো ভিডিওই আমি দিতে পারিনি, যা গেল না আমার শরীরের উপর দিয়ে, মানে তোমাদেরকে কি বলবো। আমার ভাই বউ, আমার পিস্তাতো বোন, ওরা তো সবাই ভয় পেয়ে গেছিলো রীতিমতো, যে হট করে আমার এরকম কেন হলো। মানে একবার লো হয়ে যাচ্ছে, একবার হাই হয়ে যাচ্ছে, এদিকে গ্যাস হয়ে যাচ্ছে ভিতর, মানে এতটাই শরীরটা খারাপ ছিল।
কয়দিন আমি মানে ঠিকমতো কাজকর্ম করতে পারিনি, খাওয়া দাওয়া করতে পারছিলাম না, পেটটা এত সমস্যা দিচ্ছিলো। এদিকে প্রেশার একবার লো হয়ে যাচ্ছে, একবার হাই হয়ে যাচ্ছে, মানে গ্যাস থেকে প্রেশারটা হাই হয়ে যাচ্ছে, আবার বেশি খেতে না পারলে আবার লো হয়ে যাচ্ছে, মানে এতটাই শরীর খারাপ নিয়ে এই কদিন আমি ভুগলাম, জানো তো বন্ধুরা। মোটামুটি সব কাজকর্ম শেষ করে এসে একটু বসলাম, রান্নাবাড়ি শেষ হয়ে গেছে। তোমরা তো দেখলেই কী কী রান্না করেছি আজকে। একটু হালকা পাতলাই রান্না করেছি, কারণ পেটটা ঠিক নেই তো। তোমরা তো শুনলেই সব কিছু। যাই হোক, এতদিন ধরে যা ভুগছি না, মানে কী বলবো, একটু হালকা পাতলাই রান্না করলাম। তো কিন্তু আমার খুব ভালো লাগে এরকম খাওয়া। তার সঙ্গে একটা জিনিস হলে ভালো হতো, কিন্তু পেটটা ঠিক নেই তাই খেতে পারলাম না। একটা ডিম সিদ্ধ হলে সেই হতো, কিন্তু না, কিন্তু উপায় নেই, যা পেটের অবস্থা। চোখ মুখগুলো দেখে যখন বসে বসে গেছে না, কিন্তু সত্যি মানে কদিন থেকে খেতেই পারছিলাম না, একদম ভাতে এতটুকু ভাত নিয়ে মনে হয় খেতেই ইচ্ছে করছে না, ভিতরেই যাচ্ছে না। এবার পেটটা আসলে ঠিক নেই না, এই জন্যই এরকম সমস্যা। যাই হোক, রান্নাবাড়ি শেষ করলাম, এখন একটু ফ্যানের তলে এসে বসলাম। আর এতদিন ধরে তো কোনো ভিডিও তোমাদের তো বললাম দিতে পারিনি, শর্ট ভিডিও দিতে পারিনি। এখন দেখি কটা শর্ট ভিডিও বানাতে পারি কি না। তো বেশি বানাবো না আজকে, অল্প কটাই বানাবো, যতটুকু পারি দেখি। তো বানিয়ে তারপরে স্নান করবো। আর মেয়ে তো বাড়িতেই আছে, মেয়ে পুজো টুজো দিয়ে দেবে স্নান করে। আমি একটু বসি ফ্যানের তলে, আগে একটু ঠান্ডা হয়নি, খুব গরম লাগছে, রোদটা উঠেছে তো খুব গরম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।